আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন, যারা উত্তরবঙ্গ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া যারা আখের আবাদ করেন, অবশ্যই এইভাবে আখের ক্ষেত পরিষ্কার রাখবেন। তাহলে পরে আখ ক্ষেতটা পরিষ্কার রাখলে আখটা ভালো হবে এবং পরবর্তীতে আখটা অনেক সুন্দরজনক হবে। পরবর্তীতে আখটা কাটতে অনেক সুবিধা হবে এবং লতা থাকবে না। যে সকল বন্ধুরা আখের আবাদ করেন, অবশ্যই আখের ক্ষেতটা এমনভাবে পরিষ্কার রাখতে হবে যাতে এই পরিষ্কার রাখলে পারে আখটা সুন্দর কাটা যাবে এবং এই সুন্দরভাবেই এই আখ থেকেই চিনি মাড়াই করা হয়। এই ক্ষেতটা হচ্ছিল নাটোর জেলা লালপুর উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশের ভিতরে দ্বিতীয় স্থানের আখ মিল গোপালপুর সুগার মিল, নর্থ বেঙ্গল সুপার মিল এর আন্ডারে এই আখ চাষ হয় এবং এই আখ ওই মিলে যায় এবং বাংলাদেশের মধ্যে 1 নম্বর চিনির মিল নর্থ বেঙ্গল সুগার মিল অবস্থিত আছে গোপালপুর লালপুর উপজেলায়। অবশ্যই যে সকল বন্ধুরা আছেন যারা আখের চাষ করেন, তারা অবশ্যই এই আখ ক্ষেতটা এভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করলে পারে আখের যদি যত্ন নেন তাহলে পারে অবশ্যই দেখেন এই সাইডে অনেকটা ঘাস আছে এবং এই ঘাসগুলোই আমরা পরিষ্কার করে সবাই পরিষ্কার করে এই ঘাসওয়ালা ক্ষেত পরিষ্কার করে এমনভাবে পরিষ্কার করা হচ্ছে যাতে এই ক্ষেত এইভাবে পরিষ্কার রাখলে পারে আপনার ক্ষেতের ঘাস কম হবে এবং আখ কাটার কালে অনেক কিষান কম লাগবে এবং কৃষকও লাভবান হতে পারবে। আর অতিরিক্ত ঘাস থাকলে পারে কখনোই কৃষক লাভবান হতে পারবে না। এইভাবে সবাইকে অনুরোধ করব, যারা আখ ক্ষেত আবাদ করবেন, যারা চাষ করবেন, অবশ্যই সুন্দরভাবে চাষ করবেন এবং এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন। তাহলে আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো এবং চিনিও ভালো হবে এবং আমরাও বিশুদ্ধ খাবার খেতে পাবো এবং চিনিগুলো বিশুদ্ধ হবে, এর ভিতরে কোনো আবর্জনা থাকবে না। আবারও কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।